তোকে
প্রতিপাদয় গৌরপ্রেষ্ঠায় শ্রীমতে ভক্তি কুমুদ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর প্রেমানন্দে। জোর নেই, একাদশী পালন করে সব দুর্বল হয়ে পড়ে। প্রসন্ন হোক। জয় জগৎ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরম গুরুদেব প্রসন্ন হোক। উপস্থিত প্রসন্ন হন। উপস্থিত পাঠগণ সকলের চরণে দণ্ডবাদ। ধাম পরিক্রমাকারী ভক্তমন্ডলী ভক্তমন্ডলী দণ্ডবাদ। আমরা এখন পরিক্রমা করতে করতে যে স্থানে উপস্থিত হয়েছি একটি দ্বীপ, সীমন্ত দ্বীপ, শ্রবণাক্ষা দ্বীপ। আমরা প্রথম দিন পরিক্রমা করেছিলাম অন্তর্দ্বীপ এবং সীমন্ত দ্বীপের কিছু অংশ, অর্থাৎ জগন্নাথ যে সরকারা জগন্নাথ আমরা সীমন্ত দ্বীপের অন্তর্গত। আজকে আমরা পরিপূর্ণ সীমন্ত দ্বীপ পরিক্রমা করব। সেই সীমন্ত দ্বীপের যে মহিমা, এখানে যে ইসলাম মহিমার কথা আমরা সর্বপ্রথম শ্রবণ করে নেব। এত বলি নিত্যানন্দ গতিতে গতিতে আইলেন শিমুলিয়া গ্রাম সন্নিহিতে। শিমুলিয়া দেখি প্রভু জীবপ্রতি কয়, এই তো সীমন্ত দ্বীপ জানিও নিশ্চয়। গঙ্গার দক্ষিণ তীরে নবদ্বীপ প্রান্তে সীমান্ত নামেতে দ্বীপ বলে সব শান্তে। কালে এই দ্বীপ গঙ্গা রাশিবে সকল, রহিতে কেবল এক স্থান সুরের মন। যথায় শিমুলির নামে পার্বতী পূজন, করিবে বিষয় করণ। কোন কালে সত্য যুগে দেব মহেশ্বর শ্রী গৌরাঙ্গ বলি করিল বিস্তার। পার্বতী জিজ্ঞাসে তবে দেব মহেশ্বরে, কে বাসে গৌরাঙ্গ দেব বলো আমারে। তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন, শুনিয়া গৌরাঙ্গ নাম বলে মোর প্রাণ। এই গৌরাঙ্গ নাম আমি কোনোদিন শুনি নাই, কিন্তু আজকে আপনি এই গৌরাঙ্গ নাম করতে করতে, গৌর কীর্তন করতে করতে আমি শ্রবণ করে আমার চিত্তটাও বলে গেছে। এতদিন এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এতকাল, সেসব জানিনি মাত্র জীবের জঞ্জাল। অতএব বলে প্রভু গৌরাঙ্গ সন্ধান, তাহলে আমি পাইব পরাণ। পার্বতীর কথা শুনিতে পশুপতি শ্রী গৌরাঙ্গ কহে পার্বতীর প্রতি, আচ্ছা সত্যি তুমি হও রাধার অংশ, তোমারে বলিব তত্ত্ব গণবতংশ। রাধার ভাব রয়ে কৃষ্ণ করিতে এবার, মায়াপুরে সখী গর্ভে হবে অবতার। কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গোড়ামণি, বিতরিবে প্রেম রত্ন পাত্র নাই। এই প্রেম বন্যা জলে যেদিন না ভাসে,
হিতার ভাগ্যে দেবী জীবন বিলাসে প্রভুর প্রতিজ্ঞায় করি পেতে যাই ভাসি ধৈর্য না ধরে মন ছাড়িলাম কাশি মায়াপুর অন্তর্ভাগে কাণ্ড বিরতিরে গৌরাঙ্গ বলিব আমি রহিয়া দুর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী আইলেন সীমান্ত দ্বীপেতে পরা করি শ্রী গৌরাঙ্গ রূপ সদা করে চিন্তন গৌর গৌর বলি প্রেমে পার্বতী দেবী এই গৌরের মহিমা খবর করে এই ধামের মহিমা শ্রী মহারাজের কাছে খবর করে এইখানে তিনি এসে তিনি তপস্যা শুরু করেছিলেন। কতদিন গৌরচন্দ্র কৃপা ভিতরিয়া পার্বতীরে দেখা দিল সগনয়া আসিয়া সুতপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ কলেবর মাথায় চাচরকে সর্বঙ্গ সুন্দর বিভৎস করিয়া বস্ত্র তার পরিধান গলে তোলে ফুল মালায় অপূর্ব বিধান প্রেমে গদবাক্য প্রেমে গদবাক্য কহে গোড়ারায় বলব পার্বতী কেন আইলে হে ভাই যখন তপস্যা করলেন তখন এখানে গৌর হয়ে তিনি সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন দেবীকে বলছেন তখন কি এখানে আগমন করেছ তাই জগতের প্রভু পদে পড়িয়া পার্বতী জানায় আপন দুঃখ স্থির নয় হেমতী তখন দণ্ডবাদ প্রদান করলেন গৌর হইতে ওহে প্রভু জগন্নাথ জগত জীবন সকলের দয়াময় মোর বিড়ম্বন নববহির মুখ দিবে বন্ধন কারণ নিযুক্ত করিয়া মরে পতিত পাবন আমি তাকে সেই কাজে সংসার পাতিয়া তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া লোকে বলে তথা কৃষ্ণ মায়া নাহি তথা তবে আমি তবে কেমন দেখিব প্রভু তোমার বিলাস তুমি না করিলে এত বলি পার্বতী গৌর পদ ধুলি সীমান্তে রইল সতী করিয়া সেই হইতে সীমান্ত দ্বীপ নাম হইল শিমুলিয়া বলি অজ্ঞ জানে জানেতে হৃদয় গৌর প্রেমা এখানে গৌর হরি চরণ ধুলি তিনি সীমান্তটা শিখেতে পার্বতী দেবী তিনি নিয়েছিলেন এই জন্য এই দ্বীপের নাম হচ্ছে সীমান্ত দ্বীপ শ্রী গৌরচন্দ্র তবে প্রসন্ন হইয়া বলিল পার্বতী শুনো কথা মন দিয়া তোমার শক্তি সর্বস্বে এক শক্তি পূর্ণ সর্বেতে অধিকার আমার অংশ বহিরাঙ্গ রূপে রাধা তুমি লইলে পরে জয় তুমি যোগমায়া রূপে তুমি পূর্ণবাসী রূপে নিত্যকাল নত নবদ্বীপ গৌরমায়া সহজে প্রকাল এই দেবী তিনি দুই স্বরূপটা একটি হচ্ছে যোগমায়া স্বরূপে আরেকটি জগতের নিত্য বর্তমান করার জন্য তিনি মহামায়া রূপে তিনি আছেন এই নবদ্বীপ ধামে তিনি পৌরমায়া অর্থাৎ পোড়ামা তলা বা সেই বৃন্দাবনে তিনি যোগে মায়া রূপে পূর্ণবাসী দেবী রূপে তিনি অবস্থান করছেন জগৎকে করুণা করার জন্য সেবা করার জন্য এত বলি শ্রী গৌরাঙ্গ হইল অন্তর্ধান প্রেমাবিষ্ট হয়ে রহে পার্বতীর মন শ্রীমন্তনী দেবী রূপে রহে এক ভিকে গৌর মায়া মায়াপুরে রহে গৌর তাই গৌর প্রেমানন্দে এখন এই স্থানের মহিমা কথা আমরা বিশেষভাবে মহারাজ চন্দ্রের নিকট থেকে আমরা এখন শ্রবণ করবো এখন সংস্কৃতবাদ সংস্কৃতবাদ পরমর্শ পরিত্রাজ কথা ভক্তি জীবন আদর্শ মহারাজ তিনি বলি ओम ज्ञान साक्षर नेतन निधि सम्मगुरु नमाय गोविंदास गोविंदा दिव्यान शिव गौर सुचन आनंदे नमस्ते देवो देव गण मुक्ति कमल सुंदर
वंदे शिवदूतन गुरुवरं विराजितं गुरवे गौरचंद्राय राधिकाय सदावे कृष्णाय कृष्णाय भक्ताय नमः। আমি সরকার परवाना केवल बात करना इसलिए आप सुन सुबह भक्ति और তারপরে আমার চিন্তা গুরু অভিন্ন গুরু আছে প্রতিম সম্পদ স্বামী মহারাজের তারপরে ভক্তি করে তারেন্দ্র মহারাজ মহারাজ অন্যান্য সমস্ত ब्रह्मचारी एवं वैष्णववृंद सज्जन मंडली भक्तवृंद मातृवृंद সকলে আমাকে সমস্ত অভিভাবন গ্রহণ করি। আমরা আজকে যেখানে আমরা ভূমিষ্ঠ হয়েছে স্থানটির নাম সীমান্ত দ্বীপ। সীমান্ত স্মৃতিকে সীমান্ত সীমান্ত সত্যযুগে ভগবান মহেশ্বর তিনি কৃষ্ণ প্রেমে মহাপ্রভু কৃপা লাভের জন্য এই নবদ্বীপে এসে কৃষ্ণ কীর্তন করেছিলেন। সীমান্তি এই নদীতে উদ্ধার হয়েছে। দেবী তার এই প্রেম দেখে বলি কি ব্যাপার এখানে কেন তোমার এত প্রেম? তখন শিবের মুখে গৌর হরিতে আবির্ভাব। তিনি আচরণালে ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ প্রেম সবাইকে দেবেন এই সন্ধান জানালেন দেবী। দেবী এই কথা শ্রবণ করে তিনি এই প্রেম লাভের জন্যে প্রেম এই ধামে এসেছে। এসে এখানে এই ধামের মৃত্তিকা সীমান্ত ধারণ করে কুলদেবী যোগমায়া আগে কীর্তন করে কুলদেবী যোগমায়া বলে কৃপা করি আবরণ সম্বলিবে কবে বিশ্ব ধরি। কুলদেবী কি করে হলেন যোগমায়া? আমাদের এই কৃষ্ণ ভজনের এই যে কৃষ্ণ মন্ত্র, যে মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছে, এই কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা। কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী, সেই জন্যে দুর্গা হচ্ছে বৈষ্ণবদের হরিভজন করবেন। সেই বৈষ্ণবদের পরিপূর্ণভাবে যোগমায়া এই ভক্তি স্বরূপিণী ভক্তি দেবী তিনি কৃপা করলেন তবে কৃষ্ণ ভক্তি। এই জন্যে কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, এই জন্য বৈষ্ণব ঠাকুর দিয়েছেন কুলদেবী যোগমায়া। যোগমায়া কুলদেবী সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি একা ছায় বজস্ব ভুবনানি বিভক্তি দুর্গা ইচ্ছা অনুরূপম চেষ্টতে গোবিন্দমাদি ভূষণ। ব্রহ্মসংগীতাজ বলেছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা, একলাই তিনি বিশ্ব সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি ছায়ামজস্ব ভুবনানি বিভক্তি দুর্গা। এই দুর্গা দেবী ছায়ার নেই, যে ভগবানী ছায়ার কায়া যেমন করে ছায়া সেই রকমই করে। ভগবানের ইচ্ছা অনুযায়ী এই বিশ্ব কারণ সৃষ্টি যাবতীয় সমস্ত ধ্বংস আদি যোগমায়া সেই দুর্গা দেবী করছে।
ছায়ে মজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছা অনুরূপমপি চেষ্ট চেষ্টা। যে গোবিন্দের ইচ্ছা অনুযায়ী সমস্ত কার্য তিনি করেন, এমন যে গোবিন্দ আদি পুরুষ তাকে আমরা ভজনা করি। এই জন্যে এই যোগমায়া লীলা শক্তি, লীলা শক্তির দ্বারাই ভগবানের সমস্ত লীলা সুন্দরভাবে সুসজ্জিত করেন। যোগমায়া লীলা শক্তির দ্বারা যাবতীয় লীলা ভগবানের সংঘটিত। সেই জন্যে এই বৃন্দাবনে কাত্যায়নী এবং গোপেশ্বর মহাদেব আছে। গোপেশ্বর মহাদেব হচ্ছেন ধামপাল। তিনি এই ধাম, যে ধাম ভক্তির ধাম, প্রেমের ধাম, লীলা ধাম, সে ধামকে তিনি পালন করেন। কিন্তু ধামেশ্বর মহাদেব গোপেশ্বর আর দেবী কাত্যায়নী। বৃন্দাবনে গোবিন্দ সমস্ত কলিগণ, বৃন্দাবনে ভক্তগণ সব প্রণাম করেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী অধীশ্বরী নন্দ গোপ সুতন দেবী প্রতিমে কুঞ্জে নব চৈতন্য মাতা। কাত্যায়নী মহামায়ে, গোপীগণ প্রণাম করেছেন মহামায়ে। মহামায়ে যেন যাবতীয় বিশ্বের যত কিছু সৃষ্টি দেবী করছে। ভগবান যে মহোয়নী মহান ব্রহ্মা তস্মি গর্ভত রাম সম্ভব সর্বভূতানাম তত ভগবতী ভারত। ভগবান যে আমার সৃষ্টির মূল স্বভাব হয়েছে মহাব্রহ্ম প্রকৃতি, মহোয়নী মহাব্রহ্ম। আমি যে বিশ্বের সৃষ্টি করছি তার উৎপত্তি স্থল হচ্ছে এই মহৎ ব্রহ্ম, হচ্ছে প্রকৃতি। তস্মি গর্ভত রাম আমি সেইখানে গর্ভধারণ করি। সম্ভব সর্বভূতানাম তত ভগবতী ভারত। সমস্ত জীব সেখান থেকে শিক্ষা। এই জন্যে ভাণ্ড করি ব্রহ্মাণ্ড তার উদয়, অনন্ত ব্রহ্মাণ্ড উদয়ের হাত করে গেছে ভাণ্ড করি। সমস্ত সর্বমূর্তয় সর্বজনীষু মূর্তয় সম্ভবন্তি যা তাসাম জনি মহৎ ব্রহ্ম অহমদিকে প্রতিপিতা। ভগবান গীতাতে হয়েছে সর্বজনীতে যত মূর্তি হয় আমি তার পিতা, এবং এই যে মহৎ ব্রহ্ম প্রকৃতিকে গর্ভে ধারণ করেন। যা যা মূর্তি সব তিনি সৃষ্টি করবেন। অতএব এই সীমন্ত এখানে দেবী দুর্গা, শিবদেবী, যোগমায়া, ইনি আমাদের ভক্তান্তর ভক্তিস্বরূপী লীলা শক্তি। যার কৃপা হলে আমাদের এই ভগবত লীলা আদি বিজয়ে স্মরণ করতে। অতএব অতঃপর আপনাদের নিকটে আমার ব্রহ্মচারী প্রভু এখন দীনদয়াল প্রভু বললেন, हरे कृष्ण। गुरावे गौरचंद्राय राधिकाय कदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। विश्वनाथ महाराज श्रीमुखी श्रवण करलें। तो সীমন্ত যুগের মহিমা আপনারা শুনলেন। সীমন্ত মানে স্মৃতি। এ পুরাণে বর্ণনা আছে, শঙ্কর কৈলাস শৃঙ্গে একবার গৌর গৌর মন্ত্র জপ করছিলেন। তখন পার্বতী বললেন, প্রভু গৌর আবার কে? বলে, তুমি জানো না কলিযুগের উষা লগ্নে গৌরাঙ্গ রূপ ধরে স্বয়ং রূপ ভগবান কৃষ্ণ অবতীর্ণ হল। আর দিনহীন পতিত সবার মাঝে স্থাবর জঙ্গমের মধ্যেও কৃষ্ণ ভক্তি সঞ্চার করবে। বলে, তাই এমন প্রেমময় রূপ ধরবেন আমি নয়নে দেখব। তখন বললেন, বিনা সাধনায় তাকে পাওয়া যাবে না। তাই কি করলেন? বলে, কি মন্ত্রে সাধনা করব? শঙ্কর তাকে মন্ত্র শিখিয়ে দিলেন। আর এই দ্বীপে এসে পার্বতী এখানে তপস্যা করে যখন চাতর চিকুর কেশ মনোরম
তপ্ত কাঞ্চনের মতো কান্তি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন। প্রেমী আপ্লুত হয়ে গৌর চরণে লুটিয়ে পড়ে ওই চরণ ধুলি স্মৃতিকে দিয়ে বললেন যে আজ আমি জগৎপতি বিশ্বপতি কারণের কারণ তার চরণ ধুলি স্মৃতিকে ধারণ করে প্রতিজ্ঞা করলাম যেন অনন্তকাল প্রতি শঙ্করের সঙ্গে জগৎপতির আরাধনা করে আমারে মায়া রূপী কার্য সার্থক হয়। আমি দীর্ঘকাল মানুষ জগতের জীবকে গোবিন্দ চরণ থেকে বিচ্ছুত করে দিই, যোগমায়া রূপে যদিও তিনি যোগ করে দেন, হরি এবং জীবকে মায়াচ্ছন্ন করে আবার সংশোধনের জন্য তিনি মহামায়া রূপে কাজ করেন। তো আজ আমি গৌর চরণগুলি স্মৃতিকে অর্পণ করে বললাম অনন্ত জনম যেন বা অনন্ত কাল যেন গৌর ভক্তিতে আমার চিত্ত উন্নীত হয়। ভগবান বললেন, উনি কাঁদলেন, শুধু যোগী জীবকে আমি মায়া যারা মহাচ্ছন্ন করে জীবনটা জানে, বললেন না, আমি যখন আবির্ভূত হব তখন তুমি প্রৌঢ়া মায়া নামী শঙ্করের সঙ্গে আমার লীলা দর্শন করতে পারবে। সেটাই পুরামা তলা। জগতের মানুষ পুরামা বলে, কিন্তু আসলে শব্দটা তা না, প্রৌঢ়া মায়া। যাই হোক, এ জগতের মানুষের তত্ত্বভ্রম আছে। দেখবেন যারা রামকৃষ্ণ বিশ্বনাথী দীক্ষিত তারা বলবে সেই কালী কৃষ্ণ ওর মায়াও যা কৃষ্ণও তাই। বা অধিকাংশ যারা মায়াবাদী মানুষ দৈবী মন্ত্রে দীক্ষিত তারা এই শক্তিকে মায়া বলে মানে ঈশ্বর বলে মনে করেন। কিন্তু আমাদের একটা তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। মহারাজ শ্লোকটাও বললেন যে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা সায়মজস্য ভুবনানি বিবর্তি দুর্গা স্থানুরূপম বিচেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমং ভজামি। বলছেন এই সৃষ্টি স্থিতি পালন শক্তি এই ভগবান ইক্ষণ শক্তির দ্বারা মায়াকে সঞ্চার করে তার দিয়ে কাজ করাচ্ছে। যেমন ছাগলের গলায় স্তন থাকে, দুধ হয় কোনদিন। লোহা একটা বন্ধ জড় বস্তু, জারণ ক্ষমতা থাকে। অগ্নি সংযোগ করলে যেমন লোহার জারণ ক্ষমতা হয়, তেমনি ভগবান শক্তি সঞ্চার করলে মায়া ক্ষোভিত হয়ে জগতের কাজ করার ক্ষমতা লাভ করে। এই জন্য সব আদি শক্তি হচ্ছে ভগবানের, এটা সবসময় মনে রাখতে হবে। পরম ব্রহ্ম ভগবান গোবিন্দ জগৎপতি, এটা মাথায় রেখে আমাদের কাজ রাখতে চলতে হবে। যদি দর্শন ঠিক না থাকে বৈষ্ণব দর্শন নষ্ট হয়ে যাবে। অন্য দেবদেবীকে যদি ভগবানের সমান জ্ঞান করা যায় তাহলে কি হবে, আস্তে আস্তে আমাদের হরিভক্তি ক্ষয় হয়ে যাবে। তারা গোবিন্দ চরণ কমলের দাসী, বৈষ্ণবী রূপে ভগবানকে সেবা করছেন, তাদের আশীর্বাদ নিয়ে আমরা হরিভজন করব। তাই বলে অন্য দেবদেবীকে ভগবানের আসনে বসিয়ে দিয়ে অপরাধের জায়গায় পৌঁছাবো না। অন্য দেবদেবতাকে ভগবানের সমান বা তার চেয়ে অধিক জ্ঞান করলে নাম অপরাধ সঞ্চয় হয়। এখানে যেমন তিনি আরাধনা করে গৌর চরণ দেবী স্মৃতিতে ধারণ করলেন। আপনার পুরীধামে দেখতে পাবেন নারদ মুনি 12 বছর বৈকুণ্ঠবতী লক্ষ্মী দেবী দাসত্ব করে বৈকুণ্ঠে নারায়ণের প্রসাদ পেয়েছিলেন। এটা পুরাণ অন্তরের কাহিনী। নারদের কাছ থেকে কিঞ্চিত মাত্র শঙ্কর পেয়ে কৃষ্ণ প্রেমে আপ্লুত। পার্বতী বললেন, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি কি করে আসলো? বলে, দেখো আমি ভাগ্য ভালো নারদের কাছ থেকে বৈকুণ্ঠপতি নারায়ণের একটু প্রসাদ পেয়েছি। বলে, সারা জীবন আপনাকে সেবা করলাম তা আমি বাদ, আপনারা নারায়ণের প্রসাদ পেয়ে জীবন ধন্য করলেন, আমি শুধু সেবাই করে গেলাম। তো আমি যদি পারি যে প্রসাদ আমি পেলাম না এই প্রসাদ জগতে আমি পেলাম। তখন কঠিন তপস্যা করলেন পার্বতী, ভগবান দর্শন দিলেন, বললেন আপনার প্রসাদ যা আমি পাইনি আমি জগতে বিলাবো। ভগবান বললেন, আমি জগন্নাথ রূপে পুরীধামে রয়েছি, তুমি বিমলা দেবী রূপে অবস্থান করবে, আমার মন্দিরের ভোগ তোমার মন্দিরে যাবে, ওটাই আনন্দ বাজারে বিক্রি হবে, জগতের মানুষ মহাপ্রসাদ রূপে গ্রহণ করে পাপ তাপ মালিন্য হতে মুক্ত হবে। এই জন্য আমাদের যে শাস্ত্রের তত্ত্ব দেখবেন সব লিঙ্ক রয়েছে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত আমাদের এগোতে যাবে না, একটা কেন্দ্র ঠিক রেখে আমাদের চলতে হবে। সবচেয়ে আমি একটু বলে দিই, যেমন আমাদের যে গোবিন্দ কবিরাজ ভজ ঘুরে মনম শ্রীনন্দনন্দন অভয় চরণ অরবিন্দরে, এ পদ যে লিখেছেন গোবিন্দ কবিরাজ। ছোটবেলায় রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ এনাদের
বাবা মারা যায়, তখন মা আমাদেরকে নিয়ে মাতুল পিতৃ আলয়ে থাকতেন, কিন্তু তারা সব দেবী ভক্ত। এই জন্য গোবিন্দ কবিরাজ ওই মাকে ভগবান বলেই পূজা করতেন, ছোট মানুষ বোঝেন না। কিন্তু রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের করুণা পেয়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। ভাইকে বলেন, ভাই তুমি কেন মায়ের আরাধনা করে জীবনটা নষ্ট করছো? চলো আমার গুরুদেব শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তুমিও হরিনাম করো। বলছে, না দাদা, এই মাই ভগবান। বিশ্বাস, এতে কোনো দোষ নেই। কি হলো, উনি সুন্দর ফুলের বাগান করেছেন, মনে মনে বলছেন এত সুন্দর ফুল গোবিন্দ চরণে লাগবে না? এতানি পুষ্পানি সর্বাণি শ্রীঙ্গলিং রাধা কৃষ্ণ নম বলে দিয়ে দিলেন, গাছে ফুল ভগবানে নিবেদিত হয়ে যাবে। ওই ফুল তুলে নিয়ে যখন গোবিন্দ কবিরাজ মায়ের চরণে দিতে যাচ্ছেন, মা বলছেন, শোনো বাবা, তুমি ওই ফুল আমার পায়ে দিও না, আমার হাতে মস্তকে দাও। বলছে, কেন? বলে, তোমার দাদা ওই ফুল সব গোবিন্দ চরণে নিবেদন করেছে, ওই ফুল আমার পায়ে দিলে গোবিন্দ চরণে মহৎ অপরাধ হবে। মনে ওনার একটা ধাক্কা লেগে গেল, আমি তাকে ভগবান বলে মনে করি, তিনি আবার কাকে ভগবান বলে আরাধনা করেন। একদিন ওনার বাড়িতে এক বৈষ্ণব আসলো, তাকে আহ্নিক করতে দিয়েছেন মন্দিরে। তো দেখছেন সুন্দর ফল মিষ্টি রয়েছে, আর ইদম ফলম মিষ্টম সর্বম শ্রীঙ্গলিং রাধা কৃষ্ণ দিয়ে দিলেন। ওই ফল মিষ্টি নিয়ে যখন মাকে ভোগ লাগালেন, রাত্রে স্বপ্নাদেশ করে বলছেন, অন্যদিন তুই আমাকে ভোগ লাগাস অত আনন্দ হয় না, কিন্তু আজ আমি পেয়ে হৃদয় প্রাণ সব তৃপ্ত হয়ে গেছে। বলে, কেন মা? বলে, ওই দ্রব্যগুলো ওই ভক্ত সব গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েছিল, আর গোবিন্দের প্রসাদ পেয়ে আমার সুখ। তখন বললেন, মা সত্য করে বলো এই জগতের আরাধ্য দেবতাকে। তখন বললেন, তুই আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো আরাধনা করিস, তাই মা হয়ে তোকে আজ আমি জানাচ্ছি যে বিশ্ব সংসারের জগৎপতি বলে যদি কেউ থেকে থাকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, জগতের অধিপতি গোবিন্দ। সুতরাং আমি তোমাকে বলছি, তুমি শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে হরিনাম করো, তোমার কৃষ্ণ প্রেম লাভ হবে, অন্তিমে গৌরাঙ্গ চরণ পেয়ে ধন্য হবে। এসব অনেক কথা শাস্ত্রে রয়েছে। নরোত্তম ঠাকুরের জীবনে দেখতে পাবেন, উনি ব্রাহ্মণদের দীক্ষা দিতেন বলে ব্রাহ্মণ পণ্ডিত ছাত্রদের নরোত্তম ঠাকুরের নামে নিন্দা করতেন। উনি ছিলেন মা কালীর ভক্ত। বৈষ্ণব নিন্দা করতে করতে গায়ে কুষ্ঠরোগ হয়ে গেল, যন্ত্রণা সহ্য করতে না পেরে গঙ্গা জলে ঝাঁপ দিতে যাচ্ছেন। মা বলছেন, কি মরে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? যেখানে দিলে জন্ম নিবি ওই কুষ্ঠরোগ তোর সাথে সাথে যাবে। কেন? বৈষ্ণব নিন্দা জনিত পাপে তোর ওই কুষ্ঠরোগ হয়েছে। সুতরাং মরে যাওয়া চরম প্রশান্তি না, ওই গঙ্গা জলে স্নান করে তুই যে ওই নরোত্তম ঠাকুরের চরণ তলে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা কর, তোর পাপও যাবে, আর তার কাছ থেকে ভিক্ষা নিয়ে হরিভজন করো, তাহলে জীবন ধন্য হয়ে গোবিন্দকে পাবে। উনি নরোত্তম ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে মায়ের নির্দেশে ভক্ত হয়ে গেলেন। এই জন্য মহারাজ যে বললেন বৈষ্ণবী, এ নামের সার্থকতা। তো সেই মায়ের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই যে তিনি আমাদেরকে যোগমায়ারূপী গোবিন্দ চরণে যোগ করে দেন, তিনি আমাদের চিত্তবৃত্তি গোবিন্দ চরণের সঙ্গে যোগ করে দিন, জীবন ধন্য হবে। তার কৃপা প্রার্থনা করি। বাঞ্ছাম কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমাদের স্বামী কৃষ্ণমান গোবিন্দ মহারাজ স্বল্প সময় কেন একটু বলবেন, তারপরে আমরা মামার বাড়িতে যাবো। गुरवे गौरचंद्राय राधिकाय कदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वादौ उपस्थित गुरु महात्म पूज्य आचार्य महाशय हृदय पादगण सवार चरणे अनंत अनंत साष्टांग कोटि दंडवत। और आज के আমরা যেখানে উপস্থিত আছি পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা সম্ভো। উনি বলেছেন যে ভগবানের ভক্ত উনি আমার প্রিয়। ইহ পরম রঙ্গসহ সাক্ষাৎ ত্রিগুণাৎ জীব সংগীতা ভগবন্তম বাসুদেবম প্রপন্নঃ সপ্রিয়।
त्रिगुणमयी प्रकृति और जीव संयोग पुरुष, ये दुई जो नियामक भगवान वासुदेव, ये तार शरणागत भक्त उन्हीं আমাকে सब থেকে अधिक प्रिय। नमोद भागवतानां च प्रियानंदोस्ति और ये भगवान भक्त अपेक्षा আমাকে কেউ প্রিয় নয়। और भगवान पार्वती जिन योग माया अपना श्रवण कर ले, योग माया भगवान लीला परम वैष्णवी, भगवान যত কিছু লীলা सब লীলা সংগঠন কোথায় কি রকম লীলা হবে সেই লীলার সংগঠন योग माया द्वारा। এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা কেবল লীলা মাত্র, উনি জানে সবকিছু। परम वैष्णव भगवान शंकर मुख থেকে গৌর মহিমা প্রকাশিত করবার জন্য লীলার অভিনয় করে থাকে, কারণ এই দুইজন পরম বৈষ্ণব। এই জন্য যোগমায়া পূর্ণমাসীর উপাসনা করছেন কে? গোপীগ্রহ। হেমন্তে মাসি নন্দ ব্রজ কুমারী কাহা চেরুর হবিষ্যম ভঞ্জান কাত্যায়নী চরম কাত্যায়নী অর্চনা দত্তম। কাত্যায়নী কবি পূজা করেন। कात्यायनी महामाई महायोगी निर्देश्वरी नंद गोप सुतम देवी पति में गुरुते नमो। हे महामाई, हे अधीश्वरी नंद गोप सुतम नंदनंदन श्याम सुंदर আমার পতি হোক। যোগমায়া পূর্ণমাসী তাদের মানে অনুগ্রহ বিনা কৃপা বিনা কোনদিন লীলা আস্বাদন হবে না। योग माया, योग माया अधीन আমরা নয়, ভগবান আমরা নয়, भगवान और भगवान भक्तगण। माया और योग माया আমরা সবাই माया अधीन। माया আমার সবাইকে মোহিত করে রাখে, पर भगवान के और भगवान के भक्तगण के যে মোহিত করে উনি হল योग माया। যদি योग माया না থাকে কোনদিন লীলার আস্বাদন হইতে পারে না। যেরকম সংসারের যে ব্যবহার মায়া বিনা চলতে পারে, সংসারের যত ব্যবহার মায়া বিনা সম্ভব নয়, সেই রকম যোগ মায়া বিনা ভগবান লীলা भी সম্ভব হয় না। ভগবান যোগ মায়ার অধীন হয়ে লীলা করেন। আমিও না জানি না জানে গোপীগণ যোগ মায়া করিবেন আপনি প্রভাবে। তো যোগ মায়ার যে প্রভাব দ্বারা লীলা, তাহলে যেরকম যদি কৃষ্ণ লীলায় যেরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন आंख में चौनी, বাংলায় বলে आंख में चौनी মানে চোখ বন্ধ করে থাকে, যখন সখাদের লুকিয়ে যায় তাকে খুঁজে খোঁজা যায় না। আর সেই লীলায় যে সময় ভগবান সহজ সর্বজ্ঞ, সর্বজ্ঞ কিনা, আর যদি উনি সর্বজ্ঞ, যদি সুদামা কোথায় আছে, শ্রীরামা কোথায় আছে, মধুমঙ্গল কোথায় আছে উনি তো জানে, তাহলে উনি গিয়ে সেই জায়গা দিয়ে গিয়ে তুরন্ত বার করতে পারে। আর যদি সেই রকম হয় তাহলে এই লীলায় যে আনন্দ যে আস্বাদন সেটা হবে কি? কোনোদিন হবে না। অজ্ঞ হইতে হবে, অজ্ঞ না হলে সে লীলা আস্বাদন হবে না। और সেই सर्वज्ञ भगवान के जो अज्ञ कराए उन्हीं हल योग माया। और योग मायार अधीन তাহলে আপনার প্রশ্ন উঠতে পারে কি আমরা মায়ার অধীন, ভগবান योग মায়ার অধীন, তাহলে আমাদের মধ্যে ভগবানের মধ্যে অন্তরটা কি? और বাস্তবিকতা এই হলো কি আমার মায়ার অধীন আমার ইচ্ছায় নয়। আমরা মায়া অধীন, মায়ার দ্বারা আমার ইচ্ছায় আমি মায়া অধীন হয় না, তো ভগবান নিজের ইচ্ছায় যোগ মায়ার অধীনতা স্বীকার করে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এক জায়গায় লিখেছেন কি যেই রকম রাজা নিজের সেবককে যদি আদেশ দিয়ে কি তুমি আমাকে 4টার সময় জাগা দেবে, আর সেই আদেশ পালন করে যদি তার সেবক তাকে 4টার সময় জাগায় তাহলে উনি সেবকের অধীন হয় না। সেই রকম ভগবান যোগ মায়াকে যখন আদেশ দেন
और योग माया से आदेश पालन करे भगवान के मोहित करे ताদের भगवान लीला संगठित হয় এই জন্য পরম বৈষ্ণবী योग माया स्वरूपिणी पार्वती देवीর কাছে আমরা উপস্থিত আছে বাসকে এখানে কতগুলো নিয়ে আর আশীর্বাদ বা প্রার্থনা করছি আমরা নিজের বাড়িতে সব মনসা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু পত্তান পাবন